আর যে খবরে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে, বাংলায় নেই কোনো বড় শিল্প। বিগত কয়েক বছরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক কারখানা। রাজ্য থেকে শিল্প চলে যায় নিয়ে রাজ্যকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তোলাবাজিকে প্রাধান্য দিয়ে বাংলাকে নিঃস্ব করেছে এই তৃণমূল। কটাক্ষ নির্মলা সীতারামনের। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাংলাকে নিয়ে আশঙ্কা প্রকাশ নির্মলা সীতারামনের। দেশের সংস্থা ছিল, কোনো বিদেশি সংস্থা নয়। Why would Assam be an attractive option? আসাম কেন এত আকর্ষণীয় অপশন জানেন? Haryana, the states which repeatedly get all these industries. And you need an ecosystem. সাধারণভাবে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানাতে এই সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে। If a chip manufacturer thought Assam is good enough and they've gone with a big investment there, I would have thought even that kind of rigor with which and the proactiveness with which বাংলা এরকম শিল্প চাইলে এটা করুক না, to come and set up something here, jobs would তবে তো চাকরি হবে। চাকরি কি এমনি হবে? আর এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা ঠিক কি বলছেন আমরা শোনানোর চেষ্টা করব, শুনবো। শিল্প নেই, কাজ নেই, কর্মসংস্থান নেই, বাথরুম পেলে কমিশন দিতে হয়। এত কাটমানির অত্যাচার। একটা 12,000 টাকার বাথরুম নিতে গেলে কাটমানি, এমনকি শ্মশান কবরস্থান যে 2,000 টাকা, তাতে 500 টাকা কমিশন দিতে হয়। মানুষ বীতশ্রদ্ধ হয়ে যায়, কোনো পরিষেবা নেই, শুধু ভাষণ। দেখুন, শিল্পের বন্ধাভূমিতে পরিণত হয়ে গেছে বাংলা। প্রথমে সিপিএমের 34 বছরের শাসন এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 12-13 বছরের শাসনে সম্পূর্ণরূপে বাংলার যে শিল্প সম্ভাবনা, সেই শিল্প সম্ভাবনাকে বিনষ্ট করে দেওয়া হয়েছে। বাংলা এই মুহূর্তে শিল্পের শ্মশান। এমনকি বাংলাতে যে শিল্পপতিরা বাস করেন, থাকেন, তারা পর্যন্ত বাংলায় শিল্প স্থাপন করছেন, তারা অন্য রাজ্যে গিয়ে শিল্প স্থাপন করছেন। Sandeshkhali, you have heard of Sandeshkhali? Of course I've heard. Who didn't hear of it? And 55 days when this man was given protection by the ruling party. 55 days. He wasn't even arrested. Every time it hits her honor. It hits at her poor administration. She falls back on victim shaming. She falls back on, oh, it's Bengal's honor. We have immense respect for Bengal. But for your maladministration, for all the wrongdoings, when you can't give an answer, don't invoke Bengal's honor. EIILM Kolkata, creating global citizens for global corporates. আগামীকাল ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়ায় সভা করবেন মোদী। বিশেষ চপারে পুরুলিয়া পৌঁছবেন প্রধানমন্ত্রী। সভাস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সভায় রেকর্ড ভিড় হবে দাবি গেরুয়া শিবিরের। হাওড়ার লিলুয়ায় ভোটের প্রচারে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচার সুকান্তর। প্রার্থীকে নিয়ে হুডখোলা গাড়িতে চেপে রোড শো করেন সুকান্ত। পঞ্চম দফা লোকসভা নির্বাচনে সোমবার বনগা কেন্দ্রে ভোট গ্রহণ। শেষ বেলায় প্রচারে জোর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। শনিবার কল্যাণী শহর জুড়ে কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে প্রচার চালান শান্তনু। বাইক র্যালিও করতে দেখা যায় বিজেপির নেতৃত্বকে। শেষ বেলায় প্রচারে বাংলায় ঝড় তুলছে সব পক্ষই। আজই শেষ প্রচার বাংলায় 7 কেন্দ্রের প্রার্থীদের। হুগলির পান্ডুয়ায় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। হুডখোলা গাড়িতে করে প্রচার সারেন রচনা। EIILM Kolkata, creating global citizens for global corporates. আর এই মুহূর্তে আমাদের নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের সালারে সেখানে তৃণমূলের 2 গোষ্ঠীর কোন্দল। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জখম পুলিশ। উদ্ধার হয়েছে 25টি তাজা বোমা। বর্তমান ব্লক সভাপতি এবং প্রাক্তন ব্লক সভাপতির দ্বন্দ্ব এই বিষয়ে। মুর্শিদাবাদের সালারে তৃণমূলের 2 গোষ্ঠীর কোন্দল। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জখম পুলিশ। উদ্ধার হয়েছে ইতিমধ্যে 25টি তাজা বোমা এবং এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমান ব্লক সভাপতি এবং প্রাক্তন ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠে আসছে সেই ছবি, অপরদিকে বোমাবাজিতে জখম তৃণমূল নেতা।
বর্তমানে যার চিকিৎসা চলছে হাসপাতালে। এবং মুর্শিদাবাদের সালারের এই ঘটনায় আবারও একবার রাজ্যের শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল প্রকাশ্যে চলে এলো। মুর্শিদাবাদের সালারে সেখানে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, পরিস্থিতি সামাল দিতে গিয়ে জখম হয়েছে পুলিশও। উদ্ধার হয়েছে 25টি তাজা বোমা। মুর্শিদাবাদের সালারের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। মুর্শিদাবাদের সালারে সেখানে প্রায় 25টি তাজা বোমা উদ্ধার হয়েছে এবং এর পাশাপাশি যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, মুর্শিদাবাদের সালারে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, পরিস্থিতি সামাল দিতে গিয়ে জখম হয়েছেন এক পুলিশ কর্মী এবং ইতিমধ্যে উদ্ধার হয়েছে প্রায় 25টি তাজা বোমা। বর্তমান ব্লক সভাপতি এবং প্রাক্তন ব্লক সভাপতির দ্বন্দ্ব এই বিষয়ে চরমে। যেমনটা জানা যাচ্ছে, সালারের এই ঘটনায় তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল যখন প্রকাশ্যে আসছে, ঠিক তখন স্থানীয় তৃণমূল নেতা তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। কথা বলবো, দেখছি তোমার বাড়িতে হঠাৎ করে বোম নিয়ে প্রায় 4 পিস, আর বাড়িতে 6 পিস বোম ফাটেছে। তারপর প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, গড়ে তোলা হচ্ছে। অস্বাভাবিক মাত্র অত্যাচার গোটা গ্রামবাসীর কাছে, এলাকার মানুষের কাছে জানলেই পাওয়া যাবে। অত্যাচারটা কোথা থেকে হচ্ছে সেটাও আমি জানি। ওর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন শক্ত হাতে মোকাবিলা করুক। কারণ আমি তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক হিসাবে আমি চাই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো যেন ভালোভাবে পুলিশ প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নেয় এবং আমি একজন নেতৃত্ব দিই, এলাকার নেতা। আমার বাড়িতে অহেতুক বোমাবাজি করছে, আমাকে ডিস্টার্ব করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। পুলিশ প্রশাসনের করজোড়ে নিবেদন করবো, আপনারা দেখুন, লিগ্যাল স্টেপ নিন। সালার থেকে সরাসরি নজর রাখতে হচ্ছে সবংয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। প্রতিবাদে সবং থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, সবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। সবংয়ে আক্রান্ত বিজেপি কর্মী, রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। প্রতিবাদে সবং থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা। বিক্ষোভ যে পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের বিজেপি কার্যকর্তারা মার খাচ্ছে, আমাদেরকে মারছে তৃণমূলের হারমাদরা, তো সেই জায়গায় পুলিশ কি করছে? এই জন্যই এটা আমাদের বিক্ষোভ, আমাদের প্রতিবাদ। হয় আমাদেরকে অ্যারেস্ট করো, না হলে ওই গুন্ডাদের অ্যারেস্ট করো। আমাদের অ্যারেস্ট করো, না হলে ওদের অ্যারেস্ট করো। কাল রাত 9টা থেকে তৃণমূলের হারমাদ বাহিনীরা অতনু সিংয়ের নেতৃত্বে সারা 4 নম্বর অঞ্চলে বিজেপি কার্যকর্তাদেরকে বাড়িতে গিয়ে লোহার রড, রিভলভার নিয়ে বাড়িতে গিয়ে মারধর করেছে, ঘরদর ভাঙচুর করেছে। বিভিন্ন কার্যকর্তারা এখনো 14 জন হসপিটালে ভর্তি আছে। যতক্ষণ না আমাদের দাবি, যতক্ষণ না অতনু সিং সহ তার গ্যাং অ্যারেস্ট হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা থানায় অবস্থান বিক্ষোভ করেছি যে অতনু সিংকে অ্যারেস্ট না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকে।